অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় বড় ভাই হযরত মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং পাগলা থানার বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, কর্মী বাহিনী যারা আসছেন, ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা দক্ষিণের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল ওয়া কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। সম্মানিত উপস্থিতি, একটা জাতিকে যদি আপনি সুন্দর করে গড়তে চান তাহলে জাতির নেতৃত্বের ভিতরে পরিবর্তন আনতে হবে। আমাদের পীর সাহেব চরমনায় একটা কথা বলতেছেন সবসময়, নেতা আমাদের এই দেশে অনেক আছে, নীতিও আমাদের দেশে আছে, নীতিগুলোর বাস্তবায়ন না। এই কারণে আমাদের নীতির ভিতরে পরিবর্তন আনতে হবে। আমরা একজন মেম্বার নির্বাচিত হওয়ার আগে এই মেম্বার যদি 2 লক্ষ টাকার মালিক থাকে, 5 বছর পর এই মেম্বার 25 লক্ষ টাকার মালিক কিভাবে হয়? আদৌ পর্যন্ত একজন ব্যক্তি কোনোদিন এই মেম্বারকে কি জিজ্ঞাসা করতে পারছি আমরা? অথচ সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা, 1 কম্বলের বেশি 2টা কম্বল ব্যবহার করছে। খুতবা চলাকালীন একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ওমর আপনি থামান, খুতবা পড়ে দিবেন, আগে জবাব দেন 2 কম্বল কোথায় পাইছে? আজকে আমাদের দেশে যেই রকম নেতা আর সংসার আছে, এদেরকে জিজ্ঞাসা করতে গেলে বিদেশ আমরা একজনও থাকবে, বিদেশ আমরা থাকবে না। এটা পরিস্থিতি। আমরা এই রাজনীতিটাকে এমন ভাবে দূষণীয় করে ফেলেছি যে এখানে যারা সত্য বলে তাদেরকে আমরা সবসময় ডাইভার্ট করে পিছনে রাখি, আর যারা চাটুকারি তার আশ্রয় নেই এদেরকে সবসময় আমরা সামনে রাখি। এটা হলো আমাদের। আপনি এই অবস্থার পরিবর্তন আনতে হবে। যদি আপনি এই অবস্থার পরিবর্তন চান তাহলে আপনাকে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আমরা যারা রাতে সাজদার মধ্যে লুটায় পড়ি, আবার দিনের বেলায় বাতিলের বিরুদ্ধে আমরা রক্তচক্ষু বলে তাদেরকে এটা বলি, ইসলামের বিরুদ্ধে কাজ করতে পারবে না, রাষ্ট্রীয় সম্পদ চুরি করতে পারবে না। যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করো তোমার হাত ওখানেই ভেঙে ফেলা হবে, এর বিকল্প আর কোনো ব্যবস্থা থাকবে। এজন্য দেখবেন আমাদের দেশে আসিয়া দর্শন হয়েছে, উলামায়ে কেরাম সহ সমস্ত ধর্মীয় রাজনৈতিক পক্ষ থেকে আবেদন আসছে যে যারা দর্শন করছে তাদের শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। কিন্তু আদৌ পর্যন্ত ইসলামী একটি দল বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত দাবি জানানো হয় নাই যে আসিয়ার হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে। এই দাবি তারা করে নাই। নির্বাচন 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 এই বলি শুনতে শুনতে এখন আমাদের কান পান সবই জ্বালা হয়ে যায়। আপনি নির্বাচন দিয়ে কি করবেন? আপনার চিন্তা এটাই যে আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে। বিএনপির 8 মাসের কার্যক্রম আমরা দেখছি, তারা কি করবে এটাও আমরা বুঝছি। কারণ আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন বালুকাতে থাকি, এই পর্যন্ত 4টা মার্ডার আমার হবির বাড়িতে হয়েছে শুধুমাত্র ফ্যাক্টরি দখল করার কারণে, শুধুমাত্র ফ্যাক্টরি দখল করার কারণে। এজন্য আমি ময়মনসিংহ জেলা যুব আন্দোলনের কনভেনশনে বলেছিলাম, যদি এদের রাজনীতি থেকে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, আওয়ামী লীগ বিএনপিকে মাটি দেওয়ার মতো একজন কর্মীও খুঁজে পাওয়া যায়। আপনি বিশ্বাস করলেও এটা সত্য, না করলেও এটা সত্য। এই আপনি পাগলা বাজারে খবর নেন, বিভিন্ন ভিতগুলো তারা দখল করতেছে। এখন 17 বছর আওয়ামী লীগ খাইছে, এখন বিএনপি খাইতেছে। এই রাজনীতির জন্য তো বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই। আন্দোলন হয়েছে একটা সাম্যের রাষ্ট্র হবে, যে রাষ্ট্রের ভিতরে একজন মুসি তার অধিকার যেমন প্রতিষ্ঠিত করতে পারবে, রাষ্ট্রপ্রধানও তার অধিকার সমভাগে ভাগ করে দিতে পারবে। কিন্তু আমাদের দেশে এগুলো হচ্ছে না। তার একমাত্র কারণ কি জানেন? তার একমাত্র কারণ চাটুকারিতার রাজনীতি আমাদের এই দেশে সবচেয়ে বেশি। যে যত বেশি তেল মারতে পারে সে তত বেশি পদাধিকার বলে অগ্রসর হইতে পারে। এটা শুধুমাত্র আমাদের ধর্মীয় রাজনীতি, ধর্মের বাহিরের রাজনীতি, সকল রাজনীতির ভিতরে এই রূপটা আমাদের ভিতরে চলে আসছে। এজন্য প্রিয় ভাই আমার, ইসলামী আন্দোলন সহ অন্যান্য ধর্মীয় যত সংগঠনগুলো আছে সবগুলোর উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আল্লাহর জমিনে আপনি আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবেন, অথচ আপনার ভিতরেই আল্লাহ ভীতি আসবে না, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে না, তো আপনার দ্বারা ইসলামী হুকুমত কায়েম করা অসম্ভব। প্রথম নম্বরে আপনি আগে চিন্তা করেন, আমি একজন নেতা। আপনি নিজেকে নেতা মনে করেন কিনা এটা ভাবেন।
আপনি হীনমন্যতার আশ্রয় নেন, এলাকার ভিতরে থাকেন। এলাকার ভিতরে থাকলে দোকানপাটে যায় আপনি একজন মুরব্বী চাচার একটা চা খাওয়াইতে পারেন না। আপনি যখন মেম্বারে নির্বাচন করবেন, এই মুরব্বী চাচা আপনার জীবনে বুদ্ধি দেবেন। এখন আপনি মনে করতে পারেন ঈদের ছুটিতে আপনি এক সপ্তাহ বাড়িতে আসছেন, 1000 টাকা আপনি আপনার নিজের এলাকার ভিতরে মুরব্বীদের জন্য চা পানের বিষয়ে খরচ করতে পারলেন না। আপনার মতো নেতা দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। আপনাকে মুক্ত হস্ত থাকতে হবে, মুক্ত হস্ত প্রসারিত করে যেখানে প্রয়োজনে একবেলা কম খাইতে হবে, কিন্তু এলাকার ভিতরে আপনার একটা অবস্থান তৈরি করতে হবে। যদি আপনি অবস্থান তৈরি করতে পারেন, আমরা তো মোটামুটি অনেকেই অধিকাংশই চিনেন না, বাদ বাকি পরিচয় দিলে সবাই চিনবেন। অত্র প্রতিষ্ঠানে 10 বছর আমার আব্বা বাঁশিয়ার হাফেজ আব্দুল গুনি সাহেব 10 বছর হেফজখানায় খেদমত করছেন। ধরতে গেলে এই প্রতিষ্ঠানের এখন পর্যন্ত যে হালত, ফাউন্ডার হিসাবে যদি এককভাবে ইনাকে বলি অতিরঞ্জিত হবে, বাড়ায়া বলা হবে। তারপরেও আমি এখন পর্যন্ত কোনোদিন একটা পরিচয় আপনারা এই পর্যন্ত বলেন তো, আমি ওয়াজ করি, রাজনীতি করি, যাই কিছু করি, আদৌ পর্যন্ত কারো কাছে নিজের বাবার পরিচয় দিচ্ছি? বলেন। আব্বার ছাত্র তো এখানে না হইলে অন্তত যদি 75% আলেম থাকে, আলেমের ভিতরে 60% আপনার ছাত্র আছে, কম বেশি একটা হরফ হইলেও তার কাছে বসে। এখন পর্যন্ত জানে কি জন্য? আপনি আপনার অবস্থান তৈরি করেন না, আপনি মুক্ত হস্ত হন। রাজনীতিতে আপনি আসছেন এতটুকু বুঝতে হবে, রাজনীতি এটা রাজাদের নীতি, ফকিন্নির পোলার নীতি না। এটা আপনি চাঁদাবাজি করবেন তো আপনি ভিক্ষা করেন, দোকানপাটে কি জন্য আপনি চাঁদাবাজি করবেন? আর এই চাঁদাবাজির জন্য যদি আপনার রাজনীতি করতে হয়, তাহলে আপনার জন্য লিল্লাহ ফেতরার ফান্ড আমাদের আছে, ওখানে আসেন, আপনার যা প্রয়োজন আমরা সব দিব ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, ইসলামী আন্দোলন অন্যান্য হাজারো সংগঠনের চাইতে আলাদা চিন্তা চেতনা লালন করে আমরা চলি। আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। পীর সাহেব চরমনায় ইচ্ছা করলে আওয়ামী লীগের লোকে যোগ দিয়া 15-20টা আসন পাইতে পারতেন না? আজকের দিনে যে সমস্ত আমাদের মতো টুপিধারীওয়ালারা আমাদেরকে বলে আন্ডা ডিম পর্যন্ত অমুক সংগঠনের সাথে থাকতে পারবে না, তমুক সংগঠনের সাথে থাকতে পারবে না, সারা বাংলাদেশ নীরব ছিল। আমি আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম এই শব্দের প্রতিবাদ করছি। এই দেশে অরাজনৈতিক যতগুলো ধর্মীয় সংগঠন আছে, এগুলোর সবগুলোর পিছনে আমাদের শরীরের রক্ত জমা আছে। এখনো 22টা রাবার বুলেট আমার শরীরে ঘুরতেছে। আপনি সেই সংগঠনে আন্ডা ডিম বলে আমাদেরকে সেখানে রাখবেন না। সংগঠন কি কারো বাবার? কারো বাবার সংগঠন নয়। ইসলামের যতগুলো সংগঠন আছে সবগুলোর পিছনে আমাদের অর্থ, শ্রম, মেধা দেওয়া, বুদ্ধি দিয়ে এই সংগঠনগুলো চলতেছে। বিদায় আমাদেরকে ডাইভার্ট করে আপনি সোজা পথে হাঁটতে পারবেন না ইনশাআল্লাহ। আবার যেই সমস্ত হুজুররা ইদানিং বলতেছে যে রক্তে মাংসে আমরা হুজুর হইল, রক্তে মাংসে আমরা বিএনপি, তাদেরকে বলবো, তাদেরকে সর্বশেষ একটা কথা বলবো, দেখেন, আপনি যদি টুপিদারির মর্যাদা নিজে না দেন, অন্য কেউ এসে আপনার মর্যাদা দেবে। এজন্য আপনি যার সাথে চলবেন আগে বুঝেন তার চিন্তা চেতনা কি। যদি তার চিন্তা চেতনা হয় এই দেশে টেন্ডারবাজি করা, দখলবাজি করা, ভূমিদস্যুতা, তাহলে আপনি কখনো তার সঙ্গী হইতে পারেন না। আপনি তার যদি সঙ্গী হন, 17 বছরে এই দেশে আওয়ামী লীগ যতগুলো আকাম কুকাম করছে, এই আকামগুলোর পিছনে যারাই আওয়ামী লীগকে ভোট দিছে, সবাই এই আকাম কুকামের একটা গুনার জিম্মাদারি তাদের আমলনামায় যাবে, তাদের আমলনামায় যাবে। এই কারণে কাকে সমর্থন দিবেন এটা বুঝে দেন। এজন্য আমি আমার ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন সবাইকে সবিনয় অনুরোধ করব, আপনি আপনার এলাকায় অবস্থান স্পষ্ট করুন। আপনি কোন দলের কর্মী এটা জানেই না, অনেকে নিজের এলাকায় ইসলামী আন্দোলনের কথা কেউ বলেই না। আলহামদুলিল্লাহ 3 দিন আমি বাড়িতে ঈদের নামাজ পড়ায় বাড়িতে আসি, আলহামদুলিল্লাহ এলাকার ভিতরে যথেষ্ট একটা অবস্থান হয়ে গেছে। এখন যদি নিয়োগ করি গুনি হাফেজের পুত হিসাবে চেয়ারম্যান নির্বাচন করা, ধাক্কা ধাক্কেও ফেলায় দিতে পারবো, ধাক্কা ধাক্কেও কি করতে পারবো না, ফেলায় দিতে পারবো। তবে আমাদের স্বপ্ন এত ছোট না, আমাদের স্বপ্ন এত ছোট না, স্বপ্ন আরো বড়। সেই স্বপ্ন লালন করার স্বার্থে আমরা ইসলামী আন্দোলন করতেছি। এখান থেকে নেওয়ার মতো কিছু নাই, বরং টাকা শুধু যাইতে আছে, যাইতে আছে। রমজান থেকে নিয়ে এই পর্যন্ত আমার 97,000 টাকা এটার পিছনে গেছে না। আমি বলছি 97,000 টাকা আমার সহায় সম্পত্তির যা আছে সবটা দিয়েও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, একটুকু ভূক্ষেপ করবো না ইনশাআল্লাহ। সম্পদের পুরাটাই ইসলামী আন্দোলনের পদতলে ইনশাআল্লাহ দিয়ে দিব, তাতে কোনো কষ্ট
না, প্রিয় হাজিরি, আপনারাও আপনাদের সম্পদের একটা অংশ ইসলামী আন্দোলনকে দিবেন। আপনারা যদি দেন, আমাদের ফাউন্ড যদি ভালো হয়, ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারবো। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগলা থানা উপজেলা আজকের আয়োজনকে কবুল করুন, এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন সবাইকে আমার ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।